ভালো খারাপের মাঝেই জীবন যেন তার নিজস্ব গতিতে চলে বেড়ায়। আপনি যার জন্য যাই করুন না কেন, দিন শেষে এটার রেজাল্ট হবে জিরো। পৃথিবীতে বাবা মা ছাড়া কেউই আপন হয় না। জীবনে কোনো ভুল ত্রুটি হলে স্বামীও কিন্তু কথা শোনাতে ছাড়ে না। তারপরও সব কিছু মেনে নিয়ে জীবন যেন তার গতিতেই চলে। তার গতিতেই চলে বললে কথাটা ভুল হবে, বলতে হবে আমরা জোর করে চালনা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পৃথিবীতে সন্তান আসার পরে বাবা মার অস্তিত্বই যেন সন্তানকে ঘিরে থাকে। নিজেদের জীবনের শখ আহ্লাদ, ভালো লাগা খারাপ লাগা সব কিছু বিসর্জন দিয়েই যেন শুধুমাত্র সন্তানের ভালো লাগাই এটাই কাজ করে। এ বায়না ধরেছে ঘুরতে যাবে। বাবাকে কতদিন যাবতে বলছিল বাবা আমাকে বাবুল্যান্ডে নিয়ে যাও, আমি বাবুল্যান্ডে যাব। আসলে সময় সুযোগের কারণে বললেই নিয়ে যাওয়া যায় না। আজকে সময় হলো তাই চিন্তা করলাম মেয়েকে নিয়ে বের হয়ে যাই। সে কিন্তু অনেক খুশি, সকাল থেকেই বলছিল মা তুমি তাড়াতাড়ি সব কাজ শেষ করো, আমরা বাবুল্যান্ডে যাব। আমার ছোট্ট আইদা দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে। সেদিন মনে পড়ছে ওই তো সেদিন আমি ওকে কোলে নিলাম, মনে হচ্ছিল একটা পুতুলকে আমি কোলে নিচ্ছি, কিন্তু এখন দেখতে দেখতে মাশাআল্লাহ সে কত বড় হয়ে যাচ্ছে। বাবুল্যান্ডে ঢুকেই কিন্তু তার খুশির আর সীমা নেই। দূর থেকেই দেখি মিটিমিটি হাসছিল, কারণ এটা তার খুবই পছন্দের একটি জায়গা। জুতাটা কোনো মতে খুলতে দেরি আছে, তার কিন্তু তার পছন্দের জায়গায় ঢুকতে দেরি নেই। আবার কিন্তু লজ্জাও পাচ্ছিল, মিটিমিটি বাবার দিকে তাকাচ্ছিল আর হাসছিল। আসলে একা একা গিয়েছো তাই একটু আনইজি ফিল করছে। লাস্টবার যখন গিয়েছিল সাথে সনব ছিল, মানে ওর কাজিন ছিল, বেশি মজা করেছে। এবার যেহেতু একা তাই একটু আনইজি ফিল করছে। বাবুল্যান্ডের সব থেকে মজার বিষয় হচ্ছে ওদের এখানে যেই ঢুকুক না কেন তারই মোজা পড়তে হয়। এটা আমার কাছে খুবই একটা অড বিষয় লাগে। আমরা বড় মানুষ, আমাদেরকেও এই জামা কাপড়ের উপরে একটা মোজা পরায় রেখে দেয়। দেখতেই কেমন লাগছে না বিষয়টা। এর মধ্যে কালারটা হচ্ছে ফাটাফাটি কালার, দেখেই পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে যে এত জোস একটা কালারের মোজা দেয় ওরা। আমার মেয়ে ঢুকেই তো কোনটা রেখে কোনটাতে উঠবে বুঝতেই পারছে না। যেহেতু ভিতরে অনেকগুলো রাইড থাকে তাই কোনটা থেকে কোনটাতে যাবে সেটাই বুঝতে পারে না। মনে হচ্ছিল, আমার দেখে ওকে মনে হচ্ছিল যদি সবগুলোতে একবারে উঠতে পারতো তাহলে মনে হয় ওর বেশি ভালো লাগতো। স্থির ছিল না এটা থেকে এইটা, এটা থেকে এইটা। তাও কিন্তু আমাদের দেখে ভালোই লাগছিল। আমিও বিষয়টা খুব এনজয় করছিলাম, যেহেতু মেয়ে এনজয় করছে, মেয়ে এনজয় করা মানে তো আমার আর বাবা দুজনেরই এনজয় করা। ওয়ারি আউটলেটের এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে। ওরা কিন্তু বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য নাচ গান এইসব বিনোদনেরও ব্যবস্থা রাখে। বাচ্চারা এতে করে বেশি মজা পায়। আয়দাকেও দেখছিলাম ওরা যেভাবে ডান্স করে আয়দাও ট্রাই করছিল সেমভাবে করার জন্য, যদিও পারছিল না, ছোট মানুষ তাও ট্রাই করছিল। এই যে দেখছেন ট্রেন, এই ট্রেনে সামনে ওঠার জন্য কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, মানে বাচ্চারা লাইন ধরে থাকে। সবার কথা হচ্ছে ওরা সামনে বসবে, কিন্তু সামনে কিন্তু একজনের বেশি বসা যায় না। ফাইনালি অনেক কষ্টে তাকে রাজি করিয়ে বের করার জন্য রাজি করিয়েছি। এসে কিন্তু জুতা পরার জন্য সে রেডি হয়েছে। তারপরও বলছিল বাবা আরেকটু থাকলে ভালো হতো। জুতা পরতে পরতে তার কিন্তু চোখ চলে গেল অন্যদিকে, আইসক্রিমের দিকে। বাবাকে বললো আইসক্রিম খাবো, বাবাও চলে গেল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। সবকিছু মিলে কিন্তু আজকে দিনটা ভালোই ছিল। যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা টেরই পাইনি, যেহেতু ভিতরে ছিলাম তাই বোঝা যাচ্ছিল না। বাইরে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পুরো পানি জমে গিয়েছে। দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছে অনেক বেশি, রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে তাই দেরি হয়েছে। যে ভালোই ছিল।